আজকে আলোচনা করব বৃষ রাশির হচ্ছে এপ্রিল মাস কেমন যাবে। এপ্রিল মাসের হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, তারপর হচ্ছে প্রেম, বিবাহিত জীবনী কেমন যাবে, ভাগ্য কেমন থাকবে, ব্যবসা কেমন যাবে, জবের ক্ষেত্রে কেমন যাবে বা কেরিয়ার কেমন থাকবে, এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে জেনে নেব হচ্ছে নবগ্রহ স্থিতি কে কোথায় বসে আছে। প্রথম হচ্ছে নবগ্রহ স্থিতি অনুযায়ী 5th হাউসে মানে 5 হাউসে বসে আছে কেতু, 10 হাউসে বসে আছে শনি মঙ্গল, 11 হাউসে বসে আছে রবি শুক্র রাহু, 12 হাউসে বসে আছে বৃহস্পতি আর বুধ। এই হচ্ছে নবগ্রহ স্থিতি থাকছে এপ্রিল মাসে। এবার হচ্ছে 14ই এপ্রিল সূর্য হচ্ছে মেষ রাশিতে যাবে, উচ্চ হয়ে যাবে। 24শে এপ্রিল হচ্ছে মঙ্গল মীন রাশিতে যাবে, আর 25শে এপ্রিল শুক্র হচ্ছে মেষ রাশিতে যাবে। মানে শুক্র এখন কিন্তু উচ্চ আছে, তারপর হচ্ছে মেষ রাশিতে চলে যাবে। এবার জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল মাসে। কেন, স্বাস্থ্যই তো সম্পদ, স্বাস্থ্য না ভালো থাকলে কোনো কিছুই ভালো যায় না। তাই ফার্স্ট হচ্ছে জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্য ইমিউনিটি সিস্টেমটা দেখা হয় হচ্ছে ফার্স্ট হাউস থেকে। শুক্র বসে আছে 11 হাউসে, 25শে এপ্রিল অবধি উচ্চ হয়ে আছে, আগেই বললাম। ইচ্ছাপত্তি ইনকামের ঘর, লাভের ঘর, শুক্র উচ্চ আছে, স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। 25শে এপ্রিলের পর শুক্র 12 হাউসে চলে যাবে, 12 হাউসে যাবে। তাই জন্য হচ্ছে এটা হচ্ছে দিক ভাব, 12 হাউসটাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। তাই জন্য এখানে যাওয়ার জন্য আপনার হচ্ছে স্বাস্থ্যের এবার কিন্তু 25শে এপ্রিলের পর কিন্তু খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সিস্টেম একটু খারাপ হয়ে যেতে পারে। 25শে এপ্রিলের পর শুধু শরীরে খেয়াল রাখতে হবে। 25শে এপ্রিলের আগে অবধি কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু ভালোই যাবে। কেন, আপনার রাশিপতি উচ্চ আছে, শুক্র আপনার রাশিপতি সেই উচ্চ পজিশানে আছে, তাই জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই টাইমে হবে না। এবার জেনে নেব বিদ্যার্থীদের কেমন যাবে। পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে শিক্ষাটা দেখে থাকি, পঞ্চম হাউস থেকে হচ্ছে শিক্ষা দেখে থাকি। পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে বুধ হচ্ছে 12 হাউসে বসে আছে, এই ঘরে কেতুও বসে আছে, কিন্তু কদিন বাদই বক্রি হয়ে হচ্ছে 11 হাউসে চলে যাবে। তাই জন্য হচ্ছে পড়াশোনা কিন্তু ভালো যাবে। মন কেতুর জন্য একটু ভটকে যেতে পারে, কেন কেতু বসে আছে তাই একটু মন ভটকে দিতে পারে। স্টাডি যারা করছেন তারা একটু ডিস্যাটিসফ্যাকশান একটু মনে হতে পারে। আপনি যেটা করছি সেটা কি আদৌ ঠিক করছি, সেটাতে কি আদৌ সাকসেস পাবো, এরকম একটু মনকে কিন্তু এমনি মনের দিক দিয়ে এরকম আপনি চিন্তাভাবনা করতে পারেন। মনকে একটু ভটকে দেবে, যেটা কেতু করে থাকে। বুধ নিজের ঘরকে কিন্তু দেখছে, মানে নিজে ঘরের অধিপতি, পঞ্চম হাউসের অধিপতি নিজের ঘরকে দেখছে। তাই জন্য এক্সাম থাকলে কিন্তু খুব ভালো যাবে। ফর্ম ফিল আপ বা কোনো কলেজে ফর্ম ফিল আপ বা কোনো জায়গার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, অবশ্যই কিন্তু ভালো। শনি কিন্তু নিজের ঘরে বসে আছে সস নামক রাজযোগ করে। শুক্র উচ্চ আছে, বুধ 11 হাউসে চলে আসবে। তাই মোটামুটি পড়াশোনা কিন্তু ভালোই যাবে, পড়াশোনা খুব একটা খারাপ কিন্তু যাবে না। শুধু কেতুর জন্য একটু মনটাকে ভটকে দেবে, এটাই হচ্ছে সমস্যা। একটু নিজেকে কন্ট্রোল করতে হবে কেতুর জন্য, যেটা মন ভটকে দেওয়াটা, একটু নিজেকে সাবধানে থাকতে হবে, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে মনকে। তাহলেই দেখবেন আপনার এক্সাম বা পড়াশোনার ক্ষেত্রে যা আছে সব কিন্তু মোটামুটি ভালোই যাবে। এবার আলোচনা করব লাভ লাইফ। আপনার লাভ লাইফ বৃষ রাশির কেমন যাবে, আর আদৌ প্রেম থাকবে কি প্রেম কেটে যাবে, এই সব নিয়েই হচ্ছে আলোচনা করব। পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভটাকেও দেখে থাকি, লাভ রিলেশন, কিডস, এই সবগুলি হচ্ছে আমরা পঞ্চম হাউস থেকে দেখে থাকি। পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে বুধ, 12 হাউসে বসে আছে, কদিন বাদই বক্রি হয়ে 11 হাউসে চলে আসবে। তাই এখানে কিন্তু কেতুও বসে আছে, তাই কিন্তু লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করবে। পঞ্চম ভাবকে বুধ দেখছে, তাই ছোট ছোট কথায় কিন্তু একটু রাগ দেখাবে। আপনার লাভ যে পার্টনার আছে সে হচ্ছে ছোটো ছোটো ম্যাটারে একটু লাভ দেখাবে, ও একটু রাগ দেখাবে। এই যা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের মধ্যে, দুজনের মধ্যে। কিন্তু ওভারঅল কিন্তু একটু ভালোই যাবে, কিন্তু একটু আপনাদের মধ্যে ফাইট হতে পারে, একটু জেদ দেখাতে পারে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এইসবই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ভালোবাসা থাকবে, ফিলিং থাকবে। কিন্তু যাদের এতদিন কথা বন্ধ হয়ে গেছিলো, যাদের মোটামুটি ব্রেকআপের পর্যায়ে চলে গেছিলো, যাদের এতদিন কথাবার্তা ঠিকঠাক হচ্ছিল না, তাদের কিন্তু 70 থেকে 75% কিন্তু আবার কথাবার্তা শুরু হবে। কিন্তু নিজেকে একটু কুল রাখতে হবে, নিজের একটু রাগটা জেদটাকে একটু কন্ট্রোল করতে হবে। তাহলেই কিন্তু যদি কোনো ভাঙা সম্পর্কে আবার জুড়তে চান, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা জোড়া লেগে যাবে। 70 থেকে 75% কিন্তু চান্স আছে।
এবার জানবো ম্যারেড লাইফ। আপনার ম্যারেড লাইফ কেমন যাবে? ম্যারেড লাইফ দেখার জন্যই আমরা 7th হাউস দেখি। এই 7th হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল, সে 10 হাউসে বসে আছে শনির সাথে। 24শে এপ্রিলে হচ্ছে 11 হাউসে কিন্তু চলে যাবে মঙ্গল, তারপর কিন্তু ভালো হয়ে যাবে। লাইফ পার্টনার একটু বিজি হয়ে যেতে পারে, কেরিয়ার ইমোশনের সাপোর্ট চাইবে, যেটা আপনি একটু চাইবেন, ইমোশন বা একটু সাপোর্ট চাইবেন, সেটা কিন্তু আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে দেবে না, কেননা সে কিন্তু নিজের কেরিয়ারে খুব প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে যাবে। একটু এইসব দিক দিয়ে আপনি একটুখানি নিজেকে একলা অনুভব করতে পারেন। টাইম স্পেন্ড একটু আপনার সাথে কম করবে। তারপর একটু অ্যাভারেজ আপনাদের ম্যারেড লাইফ এই টাইমে দেখাচ্ছে, কিন্তু নিজের রাগকে একটু আপনি কন্ট্রোল করবেন, নাহলে কিন্তু ম্যারেড লাইফটা একটু কেচিয়ে যেতে পারে, কেননা সে আপনাকে সাপোর্ট করবে না, আপনার মাথা গরম হয়ে যাবে, আপনি তাকে রাগ দেখাতে যাবেন, কিন্তু ব্যাপারটা উল্টে কিন্তু আর ওইতে বিপরীত হবে। তাই নিজেকে সে সময় দিচ্ছে কি না দিচ্ছে আগে দেখুন, কেন সময় দিচ্ছে না, সে হয়তো কোথাও বিজি আছে বা ইমোশনের দিক দিয়ে কোথায় ডিস্টার্ব আছে কিনা, সেই সব দেখেই কিন্তু রাগ ঝগড়া বা সব কিছু দেখাতে যাবে, নাহলে কিন্তু ম্যারেড লাইফে কিন্তু গন্ডগোল হওয়ার একটু চান্স আছে। তারপর হচ্ছে এবার আলোচনা করবো ভাগ্য। আপনার এই টাইমে হচ্ছে ভাগ্য কেমন যাবে, আপনার এই টাইমে হচ্ছে ভাগ্য কেমন যাবে। তারপর ভাগ্য না, আপনার হচ্ছে 9th হাউসে শনি। ভাগ্য কিন্তু আপনার খুব ভালো, কেননা বিদেশে গতিবিধির সাথে কোনো টাকা লাগাতে, গতিবিধি যাদের করেন, যারা বিদেশির সাথে কাজ করেন, তাদের কিন্তু এই টাইমে কাজকর্ম বাড়বে। তারপর হচ্ছে কোনো টাকা লাগাতে চাইছেন কোথাও, সে লাগিয়ে দিতে পারেন, কেননা সেই টাকার আপনি প্রফিটই পাবেন। ইনভেস্টমেন্টে কিন্তু আপনার এই টাইমে প্রফিট আছে। 4th হাউসে 12 হাউসে কে দেখছে, তারপর হচ্ছে এখানে শনি হচ্ছে 4th হাউস আর 12 হাউসকে দেখছে, তাই হচ্ছে সুখ সুবিধা কিন্তু এই টাইমে আপনি পাবেন। মানে আপনার ভাগ্য কিন্তু এই টাইমে ভালোই সাথ দিচ্ছে। আপনি ভাগ্যে যদি কিছু করতে চাইছেন বা এই টাইমে কিছু শুরু করতে চাইছেন বা অ্যাড করতে চাইছেন ভাগ্যে, বা কোনো জব চেঞ্জ করতে চাইছেন, এই টাইমে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। আপনি কিন্তু এই টাইমটা সেই টাইমটা কিন্তু নিজে কাজে লাগানোর চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনাকে সাথ দেবেন। কেরিয়ার 10 হাউসের সামনে আমার 10 হাউসেই বসে আছে। তারপর হচ্ছে এই টাইমে যারা হচ্ছে মেডিকেল, ট্যুর, লোহা, প্রপার্টি, কনস্ট্রাকশন, আইটি, এমএনসি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এইসব, তারপর হচ্ছে এইসব যারা কাজ করে শনির জন্য এই টাইমে কাজের জন্য, তাদের কিন্তু কেরিয়ারে খুব উন্নতি হবে। মঙ্গল মাইন্ডকে কিন্তু খুব ভালো করে দেবে, কাজ দিয়ে খুব সব কাজ করতে পারবেন, মানে মাইন্ডটাকে এমনই করবে আপনি কিন্তু সব কাজ এই টাইমে করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে 14 ফেব্রুয়ারির পর কিন্তু চাকরি ভালো হয়ে যাবে, চাকরির ক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়ে যাবে। যারা জব করছেন তা 14 এপ্রিলের পর কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে বা কিছু প্রবলেম ফেস করছিলেন এতদিন, তাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু চলে যাবে। তারপর হচ্ছে চাকরি যারা করতে চাইছেন বা চাকরি যারা এই টাইমে পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 14 ফেব্রুয়ারি এপ্রিলের পর কিন্তু আপনার চাকরির যোগ আছে। অবশ্যই কিন্তু ইন্টারভিউগুলো যদি দিতে চান, অবশ্যই কিন্তু 14 এপ্রিলের পর দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কেননা মেষ রাশিতে সূর্য আসবে, সূর্য উচ্চ হবে, তার এফেক্টটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। ব্যবসা, যারা ব্যবসায়ীর ক্ষেত্রে একটা কথাই বলবো, জেদ ও তাড়াহুড়ো না করে ব্যবসায় ভালোভাবে কাজ করুন, মন দিয়ে কাজ করুন, ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করুন, কেননা এই ডেলি ইনকামটা কিন্তু আপনার ভালো থাকবে। কেন 7th হাউসের পজিশন কিন্তু ভালো আছে, 7th হাউস থেকে আমরা ডেলি ইনকাম দেখে থাকি, তাই এই টাইমে আপনার কিন্তু ডেলি ইনকাম এপ্রিল মাসে কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে। তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ইনকাম আছে, কিছু ইনক্লুড করতে চাইলে ইনক্লুড করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে চাইলে নতুন ব্যবসা শুরুও করতে পারেন, কেন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে এই পজিশন, এই টাইমটা খুব ভালো, গ্রহ নক্ষত্র পজিশন খুব ভালো আছে। কি উপায় করলে আরও যেগুলো কোনো যদি প্রবলেম আসে, কোনো সমস্যা আসে, সেগুলো কি করে সমাধান করবো, সেই উপায়গুলো জেনে নেবো। শুক্র শনির হচ্ছে মন্ত্র আমরা পাঠ করতে পারি। শুক্র শনি জন্য হচ্ছে শনি মন্দিরে আমরা গিয়ে পুজো দিতে পারি শনিবার দিন। পিপলের বৃক্ষে মানে অশ্বত্থ গাছের যে গোড়ায়, তার মধ্যে আমরা জল দিতে পারি, এই উপায়টা আমরা শনিবার দিন করতে পারি। শুক্রর জন্য আমরা হচ্ছে শিবের আরাধনা করতে পারি, শিবকে জল প্রদান করতে পারি। আর হনুমান চালিশা যদি এই কয়েকটা উপায় আপনি করেন, তাহলে কিন্তু আপনার যে প্রবলেমগুলো ছোটো ছোটো হয়ে আসে, সেগুলো কিন্তু সব সমাধান হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে।